আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আটা দিয়ে আর ডিম দিয়ে ভিন্ন স্বাদের একটি মজার ঝটপট নাস্তা রেসিপি। আপনারা একবার হলো এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। এর জন্য আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে আমি হাফ কাপ আটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে এভাবে একটি হ্যান্ড উইক্স দিয়ে আমি লবণটাকে ময়দার সাথে একটু মিশিয়ে দিয়েছি। এরপর অল্প অল্প পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিব। এভাবে একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ঠিক এই ব্যাটারটা কেকের ব্যাটারের মতো ঘনত্ব হবে, বেশি পাতলাও করা যাবে না আর বেশি ঘনও করা যাবে না। এই যে দেখুন আমার ব্যাটারটার ঘনত্বটা। এরপর এটাকে আমি এক সাইডে রেখে দিব। এরপর এখানে আমি একটি বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব দুটো কাঁচামরিচ দুটো আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে একটি ডিম দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে এভাবে একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে আমি এক সাইডে এটাকেও রেখে দিব। এরপর অন্য একটা বাটিতে আমি একটা শসা এভাবে কুচি করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব একটা পেঁয়াজটাকে আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দুটোর মতো কাঁচামরিচ দিয়ে দেব। ঝালটা আপনারা যে যার স্বাদ মতো দিয়ে দেবেন। এরপর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিব টমেটো সস। আমি এখানে 1 চামচ টমেটো সস দিয়ে দিয়েছি। দিয়ে আমি এভাবে একটি কাঁটা চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দেব। মিশিয়ে স্যালাডটা তৈরি করে নিব। এবার আমি এই স্যালাডটাকে বানিয়ে এক সাইডে রেখে দিব। আমার স্যালাডটা বানানো হয়ে গিয়েছে, এবার এটাকে এক সাইডে আমি রেখে দেব। চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে একটি ব্রাশ দিয়ে হালকা তেল ব্রাশ করে দিব। তারপরে একটি টিস্যু দিয়ে এই তেলটাকে আমি মুছে নিব। তেলটা মোছা হয়ে গেলে আগে থেকে যে ব্যাটারটা বানানো ছিল সেখান থেকে 1 চামচ ব্যাটার নিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটি রুটি তৈরি করে নিব। এভাবে একটি চামচ দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা তৈরি করে নিতে হবে। তারপরে রুটিটা যখন এভাবে সাদা হয়ে যাবে তখনই এর উপরে আমি দিয়ে দেব ডিমের মিশ্রণটা। আগে থেকে বানানো যে ডিমের মিশ্রণটা ছিল সেখান থেকে অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এভাবে একটি স্প্যাচুলা দিয়ে আমি রুটিটাকে উল্টে দিয়েছি। আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে ডিমের পাশটা আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এর উপরে আগে থেকে যে সালাডটা বানানো ছিল সেখান থেকে 2 চামচ দিয়ে দিয়েছি। আমি এভাবে ছড়িয়ে দিয়েছি। দিয়ে এভাবে একটি স্প্যাচুলা দিয়ে আমি এভাবে উল্টে দিব। উল্টে উল্টে এভাবে আমি ভাঁজ করে নিব, ঠিক রোলের মতো ভাঁজ করে নিব। এভাবে করে আমি নাস্তাগুলো বানিয়ে নিব। দেখুন আমার নাস্তাটা ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটি প্লেটে তুলে নিব। দেখলেনই তো কতটা সহজে শুধুমাত্র আটা দিয়ে আর ডিম দিয়ে ভিন্ন স্বাদের একটি মজার নাস্তা রেসিপি। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। এই নাস্তাটা শুধুমাত্র 10 মিনিটের মধ্যেই বানানো যায়। আর আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।